সবার, আমি কালটুরাজ, তোমাদের সবার প্রিয় সেলিব্রিটি কালটুরাজ চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আমি জানি তোমরা বেশি ভালো নেই, কারণ আমি কদিন আগে অসুস্থ ছিলাম না। আমি জানি তোমরা এটা নিয়ে অনেক মন খারাপ করছো, চিন্তা করছো, কিন্তু গাইজ এখন চিন্তার কোনো কারণ নেই। আমি এখন পুরোপুরি সুস্থ। তোমাদের সবার দোয়ায় ভালোবাসা আল্লাহ আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিয়েছে। তো যাই হোক, এগুলো কথা বাদ। আমি আজকে কেন ব্লগ নিয়ে আসছি এটা তো তোমাদের জানা দরকার। নিশ্চয়ই কেক দেখে চিন্তায় পড়ে গেছো যে কি হতে যাচ্ছে। আরে কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে বুঝছো 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এই খুশিতে তো সেলিব্রেট করাই যায়। তো সেলিব্রেট করার আগে দাঁড়াও, তোমাদেরকে একটু থ্যাংক ইউ দিয়ে নিই। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাকে এত ভালোবাসো, এত সাপোর্ট করো, যার কারণে আমি এত কম সময়ে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পেয়ে গেছি। হ্যাঁ, এখন তোমরা অনেকে বলবা যে 1000 সাবস্ক্রাইবার যেটা আবার সেলিব্রেট করার কি আছে। আরে বাবা, আসে কেন, একটা নতুন চ্যানেল খুলে না তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার হয় না, বুঝছো। আমার 1 মাসের মধ্যেই হয়ে গেছে, কারণ তোমরা আমাকে বেশি বেশি ভালোবাসছো তাই। তো আমার কাছে 1000 সাবস্ক্রাইবার হলেও যেমন খুশি লাগবে, আমার 1 লাখ সাবস্ক্রাইবার হলেও তেমন খুশি লাগবে। কিন্তু খুশি তো আমার লাগবেই। তো আমার নানি আজকে একটা কেক নিয়ে আসছে। এটা হচ্ছে স্ট্রবেরি কেক, আমার নানির ফেভারিট। আমি কিন্তু কেক খাবো না। আমার জন্য আমার নানি কি নিয়ে আসছে জানো? আমার জন্য আমার নানি আলাদা একটা খাবার নিয়ে আসছে, যেটা আমি তোমাদেরকে বলবো না। আচ্ছা বলি না, আবার তোমরা সুচার মতো আবার না হলে বলবা যে আমি কি খাবো। তা আমি হচ্ছে আমার জন্য আমার নানি ট্রিট নিয়ে আসছে। আমি কেকের বদলে ট্রিট খাবো। আমি কি কেক খাইতে পাই বলো? আমি তো কেক খাই না। আমার মোটা হয়ে যাবে না আমি কেক খাইলে? আমার নানি খাক আর মোটা হোক আমার নানুটা, কোনো অসুবিধা নেই। আমার বাবা মোটা হওয়া যাবে না। আমি একটা সেলিব্রিটি বিল্লু, আমি এইসব মিষ্টি জিনিস খেয়ে কেক মোটকো হতে চাই না, তাহলে আমার ফিগার নষ্ট হয়ে যাবে। তো দেখছো কেকটা কত সুন্দর। এখন হচ্ছে আমরা কেক কাটিং করব, কিন্তু চুটকুরানিটা কেকের সামনে এসে ঘুরে বেড়াচ্ছিল। আরে বাবা, আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়েছে, তোর হয়েছে, তুই কেন আমার কেকের সামনে এসে বসে থাকবি? এটা আমার কেক, আমি এই কেকের সামনে বসে থাকবো, যা মন চায় তাই করবো। তারপর আমার নানি কেকটা নিয়ে আসলো, আমি কেকটা কাটলাম। কেকটা কাটার পরে আমার নানি আমাকে আবার একটু ট্রিট দিল। আমি না মনে করছি কি, ওই যে কেকের মাখনগুলো আছে না, ওগুলা মনে হয় ট্রিট, এই জন্য আমি একটু খাইতেছিলাম আর কি। তো কেকটা মজাই আছে, আমার ট্রিটটাও অনেক মজা ছিল। এইভাবে করে বুঝছো আমার ইউটিউব চ্যানেল 1000 সাবস্ক্রাইবার হওয়ার জন্য আমরা হচ্ছে এইভাবে করে হচ্ছে কেক কাটে করলাম। আমার নানিটা কি চালাক দেখছো, আমার জন্য ট্রিট আনছে, নিজের জন্য কেক আনছে। কেকগুলো সব খায় নেবে এখন, আর আমাকে অল্প অল্প ট্রিট দিবে। যাই হোক, মজাই কিন্তু হয়েছে। তোমাদের কাছে ভালো লাগছে তাই না? আমি জানি তোমরা অনেকক্ষণ ধরে সরি অনেক দিন থেকে অপেক্ষা করছো আমার ব্লগের জন্য। আমি অসুস্থ ছিলাম না, সেই জন্যই তো আমি ব্লগ আনিনি। তো যাই হোক, তোমাদেরকে আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাবা। আর আমার কিন্তু ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর কি টিকটক, সবগুলোতেই কিন্তু তোমরা ফলো দিবা, সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? মনে থাকবে তো? আর লিঙ্কগুলো কিন্তু সব হচ্ছে ইয়েতে পাবা, ইউটিউবের ডিসক্রিপশন আছে না, সেখানে পাবা, ঠিক আছে? ভিডিও ডিসক্রিপশনে। আচ্ছা আমি এখন যাই। হ্যাঁ, অনেক ব্লগ বানিয়েছি আজকে, আর কথা বলতে ভালো লাগতেছে। ঠিক আছে, আরেকদিন তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।